আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টেক উইথ জুই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলে এসেছি নতুন ভিডিও নিয়ে, কিভাবে বিডি জবস অ্যাকাউন্ট তৈরি করবেন। প্রথমে গুগল আর ক্রোমে গিয়ে বিডি জবস অ্যাকাউন্ট লিখে সার্চ দিবেন। প্রথমেই যে ওয়েবসাইটটি চলে আসবে সেটাতে ক্লিক করবেন। এই ফিচারটি সামনে আসবে, ক্রিয়েট ইউর ফ্রি বিডি জবস অ্যাকাউন্ট নাও। দুই ক্যাটাগরিতে অ্যাকাউন্টটি করতে পারবেন। আমরা চলে গেলাম জেনারেল ক্যাটাগরিতে। এখানে আসার পর যে ফর্মটা রয়েছে সেখানে নাম, জেন্ডার, আপনার স্কিল, জিমেল অ্যাকাউন্ট, পাসওয়ার্ড, ফোন নাম্বার আরও অনেক কিছু। সিলেক্ট ইউর স্কিল ফ্রম ফলোয়িং লিস্ট। এখানে যে অ্যারো চিহ্নটি রয়েছে, এখানে যে আপনি আপনার যে বিষয়ে আপনার স্কিল রয়েছে আপনি সেইটা এখানে দিবেন। আপনাদের দেখার সুবিধার্থে আমি একটু শো করছি। এখানে যেমন রয়েছে দেখুন, ক্রিয়েটিভ, অপারেশন, ট্রাভেল, ট্যুরিজম, বিউটি কেয়ার, ল অথবা লিগ্যাল। মোট কথা আপনি যেটাতে স্পেশালিস্ট সেইটা এখানে দিবেন। আমি এনজিও আর ডেভেলপমেন্ট দিলাম। এরপরে রয়েছে ইমেল অ্যাড্রেস। আপনার ব্যবহৃত, আপনি যেটা সবসময় ব্যবহার করেন সেই ইমেল অ্যাড্রেসটা এখানে দিবেন। তারপর রয়েছে মোবাইল নাম্বার। মোবাইল নাম্বারের নিচে বাংলাদেশ 88 নামে একটা সংখ্যা দেওয়া হয়েছে, সেটা আপনি কোন দেশে বসবাস করেন সেই অনুযায়ী দিবেন। তারপর রয়েছে ইয়োর ফোন নাম্বার। ফোন নাম্বার দেওয়ার পর মোবাইল নাম্বার রেজিস্ট্রেশন হবে, যে কোডটা আসবে সে কোডটা দিয়ে দিবেন। এখানে স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। তারপর রয়েছে আর ইউ হিউম্যান। ওইখানে আসলে এটা যাচাই করে আপনি রোবট নাকি মানুষ। তারপর রয়েছে ইয়োর প্রেজেন্ট অ্যাড্রেস, আপনার ডিস্ট্রিক্ট, থানা আর উপজেলা, পোস্ট অফিস, হাউস নাম্বার আর অল্টারনেট মোবাইল নাম্বার। সম্পূর্ণটা সুন্দরভাবে ফিল আপ করতে হবে। আমার জেলা চাঁপাইনবাবগঞ্জ, আমি আমার জেলা চাঁপাইনবাবগঞ্জ দিয়েছি, থানা, উপজেলা। সবকিছু ফিল আপ করে নেক্সট বাটনে চলে যাবেন। দেখুন অ্যাড্রেসের পরে রয়েছে এজ, এখানে আমার ডেট অফ বার্থ দিতে হবে, তারপরে আমার এজটা দিতে হবে। নেক্সটে চলে যাব। এবার রয়েছে ওয়ার্কিং স্কিল। এক বা একাধিক ওয়ার্কিং স্কিল থাকলে আপনি সেসব দিবেন। হিসাব রক্ষক, প্রাতিষ্ঠানিক ব্যাংকিং, নগদ ব্যবস্থাপনা, সরবরাহ শৃঙ্খল, শিক্ষক প্রশিক্ষণ, বিভিন্ন রকমের এখানে দেওয়া রয়েছে। এখান থেকে আপনার যদি একটা থাকে তাহলে আপনি একটা দিবেন। আপনার যদি অনেকগুলো স্কিল থাকে একটা কাজের উপর, আপনি সে সবগুলো দিতে পারবেন। আমি দিলাম ওয়ার্ড নার্সিং। নিচে দেখুন, হাউ ডিড ইউ লার্ন দিস ওয়ার্ড নার্সিং স্কিল। আপনি কিভাবে ওয়ার্ড নার্সিং স্কিলটা ডেভেলপ করেছেন। এখানে অপশানে রয়েছে নিজেই, চাকরিতে, শিক্ষাক্ষেত্রে, ট্রেনিংয়ে বা NTVQF-এ। তারপরে যেখানে রয়েছে মাল্টিপল স্কিল নেওয়ার জন্য এভাবে নিতে হবে। তো আমি এখানে মাঠও প্রকল্প সংগঠক নিয়েছি। এটা আমি কিভাবে নিয়েছি, এই স্কিলটা আমি কিভাবে পেয়েছি, শিক্ষাক্ষেত্রে এবং ট্রেনিংয়ে, তাই আমি সেই বিষয়টাই এখানে উল্লেখ করেছি। এরপরে রয়েছে এক্সপেরিয়েন্স। ডু ইউ হ্যাভ অ্যানি এক্সপেরিয়েন্স। যদি এক্সপেরিয়েন্স থাকে তো অবশ্যই দিবেন ইয়েস, আর না থাকলে দিবেন নো। এবং যদি এক্সপেরিয়েন্স থাকে তাহলে কোন কোম্পানিতে করেছেন, তার ডেজিগনেশন কি ছিল, কতদিন থেকে কতদিন করেছেন, সেই জিনিসটা খুব সুন্দরভাবে দিতে হবে। আমি এখানে জাস্ট একটা নাম দিলাম। তবে আপনাদের যদি কোনো এক্সপেরিয়েন্স না থেকে থাকে তাহলে নো দিবেন, নো দিয়ে স্কিপ করে দিবেন। এরপরে রয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশন, লেটেস্ট এডুকেশন স্টেজ। এখানে অ্যারো চিহ্নটাতে যাবেন, তারপরে আপনার যে স্টেজে আপনি এডুকেশনটা কমপ্লিট করেছেন সেইটাতে যাবেন। নেম অফ এক্সামিনেশন দিবেন, নেম অফ এডুকেশনাল ইনস্টিটিউশন দিবেন, ইয়ার অফ পাসিং এবং আপনার বোর্ড। এই সব কিছু ফর্ম ফিল আপ করে নিয়ে নেক্সট বাটনে চলে যাবেন। তারপরে আসবে ফটোগ্রাফ। আমার সব কিছু ফিল আপ করা হয়ে গেছে। এরপর চলে যাব নেক্সট বাটনে, আপলোড ফটো। 300x300 পিক্সেল পিকচার আপলোড করলেই হবে। তার জন্য প্লাস আইকনে যেয়ে আপনার ফাইলে যাবেন, অথবা আপনার ক্যামেরাতে নিতে পারেন। তো ফাইলে যাওয়াটাই বেটার। ফাইল থেকে নিয়ে পিকচারটা আপলোড করলেই হয়ে গেল। এই তো, এটা হলো আমাদের বিডি জবস অ্যাকাউন্ট। এখানে সব রকম ফিচার্স রয়েছে, সব রকম জবের ফিচার্স রয়েছে। তবে আপনি কোন ধরনের জব চান সেটার জন্যই মূলত বিডি জবস অ্যাকাউন্ট ক্রিয়েট করা।
এখানে দেখুন আমাদের রয়েছে ফাংশনাল ক্যাটাগরি, আর এটা রয়েছে স্পেশাল স্কিলড ক্যাটাগরি। কোনটার মধ্যে কী ধরনের এডুকেশনাল কোয়ালিফিকেশন রয়েছে। এরপরে রয়েছে আমাদের নিউজ পেপার আইকন, তারপরে রয়েছে লোকেশন। লোকেশনের মধ্যে থাকবে ঢাকার ভিতরে অথবা ঢাকার বাহিরে। অ্যান্ড নাও মাই অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রিয়েটেড, ফাইন্ড ইয়োর ফেভারিট জব। এখানে রয়েছে ফ্রম 3000+ লাইভ জব। আর এখনও আমার কিছু কিছু জিনিস কমপ্লিট করতে বাকি আছে, সেই জন্য রিজিউম 20% কমপ্লিটেড। তো চলুন আমরা সেটাতে চলে যাই। এখানে এসেছে আমাদের নতুন করে ফর্ম ফিল আপ আসছে। আমার নাম, বাবার নাম, মায়ের নাম, জেন্ডার, ডেট অফ বার্থ, রিলিজিয়ন, ম্যারিটাল স্ট্যাটাস, ন্যাশনালিটি, ন্যাশনাল আইডি, পাসপোর্ট থাকলে পাসপোর্ট নাম্বার, পাসপোর্ট ইস্যু ডেট, প্রাইমারি মোবাইল নাম্বার, এছাড়াও ব্লাড গ্রুপ, হাইট, ওয়েট। হাইটটা মিটারসে নিতে হবে, এটা আপনি গুগলে যেয়ে মিটার ফর্ম করে নিলেই হবে। তারপর সেভে ক্লিক করলেই সম্পূর্ণ অ্যাকাউন্টটি হয়ে যাবে। এখানে রয়েছে ফাংশনাল, ইন্ডাস্ট্রিয়াল, স্পেশাল স্কিল জবস। ভিডিওটি সম্পূর্ণ দেখলে অবশ্যই আপনি বিডি জবস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।